নমস্কার, কেমন আছেন সবাই? সুমিত্রাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। মামুনি মানে আমার শাশুড়ি মা খুব সুন্দর কেক বানান। আমরা বাড়িতে এলেই আমাদের জন্য মামুনি কেক বানান। তো এবারেও এর ব্যতিক্রম হয়নি, তাই এবার ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব সেটা। চলুন তাহলে দেখে নিই মামুনি কীভাবে কেক তৈরি করছেন। প্রথমেই মামুনি 6টি ডিম ভেঙে নিচ্ছেন। अंडा मामा बोलो डाटी ना एग एग दाঁড়া সর সিদান না একটু হাসি মুখ করো না, দেখাতে হবে আমার শাশুড়ি মা করেছে। হাসি মুখ করে মানি সুন্দর করে বানাবে কিন্তু। হ্যাঁ, এটা যদি না থাকে তাহলে এটা দিয়েও ফাটানো যাবে, এটাও যদি না থাকে তাহলে হাত দিয়ে ফেটিয়ে নেবেন, তাতেও হবে। একটু সময় লাগবে, এটা দিয়ে ফাটাতেও একটু সময় লাগে। আর এই জিনিসটা যদি থাকে তাহলে খুব তাড়াতাড়ি ফাটানোটা হয়ে যায়। 6টা ডিম নিয়েছি, আর এই যে একটা কাপ দেখতে পাচ্ছেন আপনারা, বুঝে নিতে হবে, আমি বুঝাতে পারবো না, এটা দেখে বুঝতে হবে। এটা 2 কাপ চিনি দেব। হ্যাঁ, করতে করতে হয়ে যায় না। হ্যাঁ, মামুনি এখানে গুঁড়ো চিনি ইউজ করেছে, আপনারা চাইলে গোটা চিনিও ইউজ করতে পারেন। এটা 1 কাপ হলো। এই যে 2 কাপ, আপনারা যদি মিষ্টিটা কম খান তাহলে মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, আমরা আমাদের স্বাদ মতো দিচ্ছি। আবার ফেটাবো। এবার মামুনি দিতে যাচ্ছে আমুলের বাটার, এটা পুরোটাই দিতে হবে, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। বাটারটা দিয়ে দিয়েছে। এবার দিচ্ছে ছোট কাপের 1 কাপ সাদা তেল, এটা উষ্ণ গরম করে দিলে ভালো হয়। তেলটা উষ্ণ গরম করে ঠান্ডা করে দিলে খুবই ভালো হবে, আর যদি গরম করতে না চান তাহলে এমনিও দেওয়া যাবে, তাই না? আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। 4 চামচের ক চামচ 4 চামচ মতো গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে। 2 3 4, আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। সেই বড় কাপেরই 1 কাপ গরুর দুধ দেওয়া হচ্ছে, দুধটাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে দিচ্ছে। বড় কালো যে কাপটা ছিল সেটার উঁচু উঁচু 2 কাপ ময়দা দেব। এই ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে তত কেকটা সুন্দর হবে এবং সফট হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখুন বাবেল উঠে গেছে। বাবেলগুলো উঠলে খুব সুন্দর করে ফুলবে। এটাকে এবার 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পরে। আবারও একটু ফেটিয়ে নিতে হবে। বেকিং পাউডার 1/2 চামচ, বেকিং সোডা 1/2 চামচ, আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা এরকম ঘনত্বর হয়েছে, এর থেকে বেশি মোটা বা পাতলা হবে না, এরকমই করতে হবে। এদিকে কেক ওভেনটাকে ফ্রি হিটে দেওয়া হলো। আমি ওই ব্যাটারটা দিয়ে 2টো কেক বানাবো।
একটা এটাতে করব আর একটা প্রেসার কুকারে করব। আপনাদের ঘরে যদি এটা না থাকে প্রেসার কুকারে করতে পারবেন আরামসে। এদিকে প্রেসার কুকারটাও প্রিহিটে বসানো হচ্ছে। ভিতরে একটা ফ্রেম দেওয়া হয়েছে, এই ফ্রেমটা যদি না থাকে এই ফ্রেমগুলোও দিতে পারবেন। চলুন এবার বাকি কাজটা করে নিই। কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার দিচ্ছে ভ্যানিলা এসেন্স, ছোট একটা কৌটোর 1 কৌটো, মানে বোতল, ছোট বোতলের 1 বোতল হবে। আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ঠিক আছে, আপনাদের দেখানো হয়নি, আমি একটা পেপার নিয়ে, আমি নিইনি, মামনি নিয়েছে, একটা পেপার নিয়ে তার মধ্যে সাদা তেল মানে ছড়িয়ে দেওয়া হয়েছে। আর যদি বাটার পেপার থাকে তাহলে তো এগুলোর আর দরকারই নেই, বাটার পেপারটা না থাকলে এটা সুবিধা হয়। এবার আমি ব্যাটারটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা যাবে কেক ওভেনে আর এটা প্রেসার কুকারে। এবার কাজু আর কিশমিশ নিয়েছে, ওটাতে ময়দা মেখে দিয়েছে। ময়দা মেখে দিলে নাকি নিচের দিকে চলে যায় না, সব উপর দিকেই থাকে, ভালো লাগে দেখতে। আপনারা অন্যান্য ফ্রুট চাইলে দিতে পারেন, ফ্রুট কেক হয়ে যাবে তাহলে। উপর থেকে আবারও ব্যাটার দেওয়া হচ্ছে। কাজু কিশমিশ আর ব্যাটার দিয়ে লেয়ার বাই লেয়ার করে দেওয়া হলো। এবার মামনি কেকটাকে বসিয়ে দেবে। ও আচ্ছা, আপনাদেরকে দেখানো হয়নি, ব্যাটারটা যখন দেওয়া হয়ে যাবে বাটিটা ধরে একটু ট্যাপ করে দেবেন, তাহলে ভেতরে যে বাবলসগুলো হয়েছে ওগুলো বেরিয়ে আসবে, কেকটা খুব সুন্দর হবে। আচ্ছা, ওয়েট, এই জিনিসটা লাগানো যাবে না, এটাকে খুলে রাখতে হবে। আর এরকম আলগা করাই থাকবে, এখানে আটকানো যাবে না, আর সাইডে গ্যাপ থাকবে না। এবার ওয়েট করব আমরা 45 মিনিট। হ্যাঁ, ফুলে উঠেছে সুন্দর, দেখুন। দেখুন কি সুন্দর ফুলে গেছে। একটা টুথপিক নিয়েছি, এবার আমি চেক করে দেখব যে এটা হয়েছে কিনা। দেখুন একটুও লেগে নেই, একদম ক্লিন, তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। যদি একটু লেগে থাকতো তাহলে আরেকটু সময় রেখে দিলে এটা হয়ে যাবে। এবার আমি বন্ধ করে রাখবো, গ্যাসটা বন্ধ করে দিই। কিছুক্ষণ এরকম করেই থাক, পরে আমি নামিয়ে নেব। এটাকেও দেখি হয়েছে কিনা, টুথপিক দিয়ে দেখব। হয়ে গেছে, দেখুন একটুও লেগে নেই। আবারও ঢাকা দিয়ে রেখে দেব, সুইচটা বন্ধ করে দেবো। এখনই নামাবো না, পুরো ঠান্ডা হবে, তারপরে আমি নামিয়ে আপনাদের কেটে দেখাবো। এবার আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজেই। হ্যাঁ, ভালো হয়েছে অনেক। হ্যাঁ, বাহ বাহ, ঠিক আছে, চলুন টাটা।